বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক মুহূর্তে আমি পৃথিবীর মানুষদের জন্য দুইটা রহমত নাজিল করেছি। এক নম্বর রহমত হইল বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এক নম্বর রহমত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর রহমত হইল আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুই নম্বর রহমত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট 30 পারা আমার আপনার নবীর উপরে নাজিল করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে জান্নাতে নেওয়ার জন্য, মানুষগুলাকে ভালো বানানোর জন্য, আগুন পূজারী মানুষগুলাকে আল্লাহ ভক্ত করার জন্য, কোন মানুষ গাছের পূজা করত, কোন মানুষ চন্দ্রের পূজা করত, কোন মানুষ গাছের পূজা মাছের পূজা করত। এই সমস্ত মানুষগুলাকে, মুনাফিক মানুষগুলাকে, বেঈমান মানুষগুলাকে ইমানদার বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও বন্ধু, যে মানুষগুলা আমার আপনার নবীর কথা শুনেছে, যে মানুষগুলা আমার আপনার নবীর তরিকায় চলেছে, ওই মানুষগুলা দুনিয়ার মধ্য থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, এমন একটা মুহূর্তে আমরা হাজির হয়েছি যখন মানুষগুলা পৃথিবীর মধ্যে এরকম ভাবে প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছে, কে কার আগে জাহান্নামের মধ্যে যাইবে। ইমানের মধ্যে নাই, মানুষগুলা কোরআন মানতে চায় না, মানুষ হাদিস মানতে চায় না, মানুষ জাহান্নামের দিকে যাইতে চায়। এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মানুষগুলা ওয়াদা করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে জিজ্ঞাসা করেছিল, ও মানুষ, আমি তোমাদের রব কিনা? আলাস্তু বিরব্বিকুম? ক্বালু বালা। সমস্ত মানুষগুলা এক বাক্যে বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই মানুষগুলা দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার ভালো মন্দের মধ্যে পড়ে, দুনিয়ার নাফরমানির মধ্যে পড়ে, এরকম ভাবে দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে জাহান্নামের মধ্যে যাইতেছে। ও বন্ধু, আজকের এই মাহফিলের মধ্যে যদি আসতে পারো, বড় বড় আলেম উলামাগণ কথা বলবেন, যদি একটি কথা কোরআন অনুযায়ী তুমি মানতে পারো, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন্দেগীর গুনাহ ক্ষমা করে কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের উসিলা করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের করজে আবেদন করে বলবো, বন্ধু, আপনাদের এলাকার সন্তান মিথ্যা কথা বলার জন্য আসি নাই। দুইটা নসিহত করব। এক নাম্বার নসিহত হইল, যদি ঈমান আনতে পারেন, ঈমানের উপর আমল করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নওপাড়ার মুসলমান, যদি ঈমানের উপর আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুণওয়ালা ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিজিকের অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ لفتحنا عليهم بركات من السماء والأرض। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এক নাম্বার গুণ হইল মানুষ যদি কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো ব্যক্তি যদি এক নাম্বার গুণ হইল ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনতে পারে, ওয়াত্তাকাউ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা ওই ব্যক্তি ওই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। বলি সুবহানাল্লাহ। আজকে রিজিকের পিছনে আমরা দৌড়াই, কিন্তু আমাদের মধ্যে ঈমান আছে, আমল নাই। আমল আছে, আল্লাহ তাআলার ভয় নাই, লোক দেখানোর জন্য আমল করি, কথা